কিসের আগুনের গলায় এসে পড়েছে আমাদের উঠানে, পুরো ঘর বাড়ি ধরে যাচ্ছে। এই সব দেখে আর বেঁচে থাকতে মন চায় না পৃথিবীতে। ঠাকুরের কৃপায় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যতদিন বাঁচি আর কি। জয় গুরু, জয় গুরু। রূপা, রূপা, কই গেলে তুমি? রূপা, দাদা ভাই, দাদা ভাই। হ্যাঁ রে টুম্পা, তোর বৌদি কোথায়? বৌদি তো জল আনতে গিয়েছে দাদা। কেন, তুই কিছু বলবি নাকি? বলছি শোন না বোন, অনেক গরম পড়েছে, আমি বাজারে যাচ্ছি, সকাল সকাল বাজারটা সেরে চলে আসবো, তাই তোর বৌদিকে খোঁজ করছিলাম। তো আমি এখন যাই রে, তোর বৌদি আসলে বলিস আমি বাজারে গিয়েছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, তুই যা, আর তাড়াতাড়ি করে ফিরে আয়, যা গরম পড়ছে। গরম বই কিরে, আকাশ থেকে পুরো আগুনের গোলা পড়ছে। দ্রুত বাজারটা সেরে আসতে পারলেই বাঁচি। আহারে, বেচারা গরুটা খাবার জন্য ডাকছে, নিশ্চয়ই ওর জলের তেষ্টা পেয়েছে। যাই, আমি গরুটাকে একটু জল দিয়ে দিই। বৌদি জল আনতে গিয়েছে, আমি না হয় গরুটাকে একটু জল খাইয়ে দিয়ে আসি। এই গরমে মানুষ গরু কারোর শান্তি নেই। আমরা যেমন গরম ভোগ করছি, ওরা অবলা জন্তু, ওদেরও অনেক গরম লাগছে। নে নে ধবলি, জলটা খেয়ে নে। দেখো, আমাদের ধবলিটা তো পুরো এক বালতি জল খেয়ে নিয়েছে। বাপরে বাপ, বেচারি গরু জলের তেষ্টায় মরছিল। জল খেয়ে যেন জীবন ফিরে পেয়েছে ও। চলো, আমি কল থেকে আরেক বালতি জল এনে রান্নাঘরের ওখানে রেখে দিই, নানান কাজে লাগবে। এই গরমের জ্বালা আমি আর সইতে পারছি না, আমার জীবন বের হয়ে যাচ্ছে। স্নান করে এসেছি, আর এই যে এক কলস জল নিয়ে এসেছি, গিয়ে রান্নাঘরের ওখানেই রাখি। একটু বাদেই আবার রান্না করতে হবে, অনেক বেলা হয়ে যাচ্ছে। ঠাকুর পুজোটা দিয়ে আসি। এই তো, এখানেই থাক। আকাশ থেকে যেন আগুনের গোলা পড়ছে। বাবা, আমার অনেক গরম লেগে গিয়েছে, তাই সব জামা কাপড় খুলে ফেলেছি। এখন আমি স্নান করব, কিন্তু আমি তো সাঁতার জানি না, আর আমাকে পুকুরে কেউ নিয়ে যাবে না এখন। সবাই যার যার কাজে ব্যস্ত আছে, কিন্তু আমার তো অনেক গরম লেগেছে। কি করি আমি? আরে আরে, ওই তো ওখানে একটা বালতিতে জল ভরা আছে। এই তো, এখানে এক বালতি জল আছে, আমি এই বালতির ভিতরেই ডুবে থাকবো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের লম্বা দুটি শিং। খুব ভালো লাগছে। যা গরম পড়েছে, আমি এখন এভাবেই স্নান করবো প্রতিদিন। কত মজা হচ্ছে। আরে পায়েল সোনা, তুই এটা কি করেছিস? বালতির মধ্যেই বসে পড়েছিস? দেখো না পিসিমণি, খুব গরম লেগে গিয়েছে। তোমরা তো কেউ আমাকে পুকুরে নিয়ে যাবে না, তাই আমি বালতির মধ্যেই বসে পড়লাম। তা ভালোই করেছিস। নে, এখন যতক্ষণ মন চায় ততক্ষণ ওখানে স্নান কর। পিসিমণি, কি হলো এটা? আরে তাই তো, এত আলো কিসের? আমার চোখে মুখে তো পুরো আগুনের ফুলকি এসে পড়লো রে পায়েল। আমারও পিসিমণি, আমারও। দেখো, আগুন আগুন হয়ে গিয়েছে চারিদিক। হায় ভগবান, এটা আবার কি হচ্ছে? আমার চোখ মুখ আগুনে পুরো পুড়ে যাচ্ছে। আমাদের উঠানে ওটা কি, পুরো আগুনের গোলা মনে হচ্ছে? কোথা থেকে এলো এটা? পায়েল সোনা, তুই এখানেই থাক, আমি গিয়ে দেখি তো কি হলো উঠানে। মনে হয় আগুনটা উঠানের দিক থেকেই আসছে। হায় ঠাকুর ঠাকুর, এ কি হলো? বৌদি ভাই, ও বৌদি ভাই, বৌদি ভাই শুনছো? আরে আরে টুম্পা, ওই দেখ ওই দেখ, উঠানে আগুন দেখ। কিসের আগুনের গলায় এসে পড়েছে আমাদের উঠানে, পুরো ঘর বাড়ি ধরে যাচ্ছে।
চলো বাজারটা করে নিয়ে এসেছি। আরে বাড়ির দিকে আসতে এত গরম বেশি লাগছে কেন? মনে হচ্ছে গা হাত পা পুড়ে যাচ্ছে, আগুন লেগে গিয়েছে মনে হচ্ছে গায়ে। আরে আরে, এটা আবার কি? আমাদের উঠানে এত আগুনের গোলা কোথা থেকে এলো? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। টুম্পা, পূজা, তোরা ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, আমরা ঠিক আছি, কিন্তু এটা কি বলতো, কোত্থেকে এলো? ওগো শুনছো? তুমি ওই পাশ থেকে এখানে চলে এসো, তা না হলে তোমার গায়ে আগুন ধরে যাবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি আকাশ থেকে পড়লো নাকি? অবাক করা কাণ্ড। কিন্তু অবাক হওয়ার কি আছে, যা গরম পড়েছে তা থেকে তো আকাশ থেকে আগুনের গোলা পড়ারই কথা। পায়েল কই? পায়েল ঠিক আছে? দাদা পায়েল ঠিক আছে। পায়েলকে আমি ওই তো ওখানে জলের মধ্যে বালতির ভিতরে বসিয়ে রেখে এসেছি। কিন্তু এ কি সর্বনাশী দিন দেখতে হচ্ছে রে এখন আমাদের। আরে বোন, আর বলিস না, এখন তো যুগের শেষ সময় এসে গিয়েছে, তাই এসব অকাল দৃশ্য দেখতে হচ্ছে। দেখো, আকাশ থেকে আগুনের গোলা পড়ছে পৃথিবীতে। কিন্তু শুনছো, এটাকে তো নেভাতে হবে, তা না হলে আমাদের বাড়ি ঘরে আগুন ধরে যাবে পুরো। দেখো কেমন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছে। ঠিক বলেছো বৌদি, এক্ষুনি এটাকে নেভাতে হবে। তোমরা এসো এসো, আমার সাথে কলপাড়ে এসো। কলপাড় থেকে বালতি বালতি জল এনে এখানে দিতে হবে, তা না হলে এই আগুন নিভবে না। এসো। ওরে বাবারে, এ কি আগুন! আমি এই বালতির ভিতর থেকে একদম উঠবো না, তা না হলে এই আগুন আমার গায়ে লাগবে। আমার মুখ তো পুরো জ্বলেই যাচ্ছে। আমি এখান থেকে একদম বের হব না। কিন্তু বাবা, ঠাম্মি, পিসিমা, মা, ওরা ভালো আছে তো? পায়েল সোনা, তুই ওখানে বসে আছিস? ভালো করেছিস মা। দেখ, আমাদের উঠানে আগুনের গোলা পড়েছে আকাশ থেকে। কি আগুন রে বাবা, সব যেন পুরো ছারকার হয়ে যাচ্ছে। তুই ওখানেই চুপটি করে বসে থাক মা, তাহলে দেখবি এই আগুনের আঁচ তোর গায়ে লাগবে না। আমরা আগুনটাকে নিভিয়ে দিয়েই আসছি, থাক ওখানে তুই। তারপর ওরা সবাই মিলে জল দিয়ে আগুনটা নিভিয়ে দিল। যাক, আগুনটা নিভিয়ে দিয়েছি। বাপরে বাপ, এমন কাহিনী আমি এর আগে কখনো দেখিনি। তুই দেখেছিস টুম্পা? না গো বৌদি, আমিও দেখিনি কখনো। কি সর্বনাশী কাণ্ড দেখেছ? না, এই সব দেখে আর বেঁচে থাকতে মন চায় না পৃথিবীতে। আর যে কয়দিন আছি এভাবেই কেটে যাক দিনগুলি। ঠাকুরের কৃপায় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যতদিন বাঁচি আর কি। জয় গুরু, জয় গুরু।